নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বালু নদের ওপর নির্মিত ডেমরা চনপাড়া সেতুটি এখন স্থানীয়দের কাছে মরণ ফাঁদ নামে পরিচিত হয়ে উঠেছে। প্রায় ৩৫ বছর আগে নির্মিত এই সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দিনের পর দিন অবহেলা ও সংস্কারের অভাবে সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ১৯৯১ সালে এলজিইডির অর্থায়নে প্রায় ১,১০,০০,০০০ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ১১০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। দীর্ঘদিন ধরে কোনো কার্যকর সংস্কার না হওয়ায় এর অবস্থা এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সরেজমিনে দেখা যায়, সেতুর বিভিন্ন স্থানে পলেস্তারা খসে ভেতরের রড বেরিয়ে এসেছে। কোথাও কোথাও কংক্রিট ঝরে পড়ে সেতুর কাঠামো কঙ্কালের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভারী যানবাহন চলাচলের সময় পুরো সেতু থরথর করে কেঁপে ওঠে। সৃষ্টি হয় আতঙ্কজনক পরিস্থিতির। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজারো মানুষ এই সেতু ব্যবহার করছেন। সেতুর ২৪টি এক্সপেনশন জয়েন্টের মধ্যে অন্তত ১২টির অবস্থা অত্যন্ত নাজুক। এছাড়া সেতুর পিলার ও রেলিংয়ের রড বেরিয়ে মরিচা ধরে গেছে। বালুবাহী বাল্কহেডের ধাক্কায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতুর পিলার, যা বড় ধরনের ধসের আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ঝুঁকিপূর্ণ ঘোষণা থাকা সত্ত্বেও প্রতিদিন এ সেতু দিয়ে চলাচল করছে হাজারো সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী, পোশাক শ্রমিক ও ভারী যানবাহন। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সেতুটি সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। পায়াগুলো তো প্রায় 60% ড্যামেজ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা আসতে খুব ভয় লাগে, ব্রিজটা খুব কাঁপে, খুবই ঝুঁকিপূর্ণ। এখন এটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। বাড়ি যান এখানে চলাচল করা নিষেধ, তারপরেও কেউ মানতেছে না। এটাকে ট্যাকেল দেওয়ার জন্য এরকম মানুষও কেউ লোকজন নাই। হ্যাঁ, বাড়ি যান মালামাল নিয়ে এখানে ব্রিজ দেওয়া ওঠানামা করে, এটা আরো বেশি রিস্ক হয়ে যেতেছে। আর যে কোনো মতো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানে স্কুলের ছাত্ররা যায়, বিভিন্ন ধরনের লোক যায়, চাকরিজীবীরা যায়, সব ধরনের লোক যায় জায়গায়। যে কোনো সময় ব্রিজ ভেঙে পড়তে পারে, ওভারলোড গাড়ি চলে। সরকারের কাছে আমাদের একটা আবেদন, এই ব্রিজটা তাড়াতাড়ি করে আমাদের করে দেওয়া দরকার। নিচে কিছু নাই, মানে শুধু আর কি দাঁড়ায় রয়েছে। আর এই ব্রিজে প্রতিদিন জাম লাগে। ব্রিজটা অনেক মানে ভয়ঙ্কর রিক্সের ব্যাপার, যাতে আমরা আতঙ্কে থাকি, প্রতিদিন এর মধ্যে থাকি ব্রিজের জন্য। ঝুঁকিপূর্ণ ব্রিজটা, এখানে আপনার যেভাবে জাম হয় রাস্তাঘাটে, এই ব্রিজটা আমাদের ব্রিজটা অনেক কাঁপে। ব্রিজটা নিচের পাইলিংটা আপনার ফাইটে গেছে গা। আমরা সরকারের কাছে আবেদন করছি অতি দ্রুত যাতে আমাদের এই ব্রিজটা নির্মাণ করে দেয়। অপরদিকে প্রশাসন বলছে, একাধিকবার ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সাইনবোর্ড ও ব্যারিকেড দেওয়া হয়েছিল, কিন্তু রাতের বেলায় এটা চুরি হয়ে যাচ্ছে। তবে খুব শিগগিরই সেতু ভাঙা ও নির্মাণ কাজের টেন্ডার দেওয়া হবে। আমাদের মাননীয় এমপি মহোদয়, উনি আমাদের মাননীয় এলজিডি প্রতিমন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করেছেন যে এই ব্রিজটি যাতে পুনর্নির্মাণ করা হয়। আমরা জেলার মিটিংয়ে উপস্থাপন করেছি। আমরা আশা করছি খুব দ্রুততার সাথে, আমরা এটা আশা করছি যে নেক্সট বাজেটে এই ব্রিজটি অনুমোদন দেয়া হবে। সাইনবোর্ড দিয়েছিলাম, একই সাথে এখানে বার লাগিয়ে দিয়েছিলাম, বাট রাতের বেলায় এটি চুরি হয়ে যাচ্ছে। আমরা এখন প্ল্যান নিচ্ছি যে আমরা এখানে সিমেন্টের দুটো পিলার বসিয়ে দিব, যাতে বড় ধরনের কোনো যানবাহন এই সেতু দিয়ে পার না হতে পারে। রূপগঞ্জে বালু নদের উপর নির্মিত ডেমরা চরপাড়া সেতুটি এখন স্থানীয়দের কাছে মরণফাঁদ সেতু নামে পরিচিত হয়ে উঠেছে। সেতুটির বিভিন্ন স্তরে পলেস্তার ঘষে পড়ে বেরিয়েছে রড, জড়ে যাচ্ছে কংক্রিট। প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো পথযাত্রী ও যানবাহন চালকরা। দ্রুত সেতুটির সংস্কার বা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজু আহমেদ, এটিএন বাংলা, রূপগঞ্জ।